আচ্ছা, তো আমরা শোনা যেতেছে নেক্সট ভিডিওতে চলে আসছি। আগের ক্লাসে আমরা কিন্তু ওই সংখ্যা কত ধরনের, কি হয় না হয়, বাস্তব সংখ্যার ট্রি পড়ছিলাম, ল অফ ট্রাইকোটমি পড়ছিলাম, ঠিক আছে। দেন অসমতা রিলেটেড আমরা কিছু ধর্ম পড়ছিলাম, ঠিক আছে। আজকে যেই ধর্মগুলো পড়বো দেখো, একদম প্রথমে টাইটেল দেখো, অ্যাক্সিওমেটিক প্রপার্টিজ অফ রিয়েল নাম্বারস। অফ নাম্বার তো না, রিয়েল নাম্বার হবে। অ্যাক্সিওমেট্রিক প্রপার্টিজ অথবা ফিল্ড প্রপার্টিজ অফ রিয়েল নাম্বার। সোজা কথা, আমাদের বাস্তব সংখ্যার আমরা কিছু স্বতঃসিদ্ধ বা ধর্ম পড়তেছি, যেটা অ্যাকচুয়ালি আমার ইকুয়েশন রিলেটেড, ঠিক আছে। তো এইখানে যেই ধর্মগুলো আজকে আমরা পড়বো, ঠান্ডা মাথায় বুঝো, যেই ধর্মগুলা পড়বো সরি, এগুলোর ক্ষেত্রে আমার নামগুলা খুবই ইম্পর্ট্যান্ট, যে কোন ধর্মরে কি বলে না বলে, কারণ ওগুলো আমার ম্যাথে কাজে লাগবে, ঠিক আছে। আর আমরা যে থিওরিগুলো পড়তেছি না, এগুলোই কিন্তু কাইন্ড অফ আমার ম্যাথে যায় কাজে লাগবে, ঠিক আছে। তো যাই হোক, একদম প্রথমে অ্যাক্সিওমেট্রিক প্রপার্টিজ বা ফিল্ড প্রপার্টিজ, একদম প্রথমে যেটা, সেটা হলো ক্লোজার প্রপার্টি বা আবদ্ধ ধর্ম, ঠিক আছে। আবদ্ধ ধর্ম, এখানে কি বলা হইতেছে দেখো, বলা হইতেছে এ এবং বি যদি বাস্তব সংখ্যা হয়, এ এবং বি যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি এদের যোগফল সেটাও বাস্তব সংখ্যা হবে, এদের গুণফল সেটাও আমার কি হবে, বাস্তব সংখ্যা হবে। জিনিসটা এইভাবে বোঝায় যে বাস্তব সংখ্যাসমূহ যোগের এবং গুণের অধীনে আবদ্ধ। মানে ক্লোজার বা ক্লোজড বা আবদ্ধ কেন বলতেছি, এদের যোগফল বা গুণফল আমার বাস্তব সংখ্যার মধ্যেই বাউন্ড থাকতেছে, ঠিক আছে। অর্থাৎ দুইটা বাস্তব সংখ্যা নিয়ে যোগ করলে সেটা বাস্তব সংখ্যার বাইরে পাবো না, বাস্তব সংখ্যার মধ্যেই পাবো। 2 আর 3 যোগ করো 5, সেটাও তো বাস্তব সংখ্যা। 2 3 গুণ করো 6, সেটাও তো বাস্তব সংখ্যা। বুঝা গেছে কথা? আচ্ছা, দেখো এটা সিকস্কির বইয়ে এইভাবে লেখা, ধরো যে রিয়েল নাম্বারস আর বাউন্ড বাই মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাডিশন, ঠিক আছে। গুণ এবং যোগের অধীনে কি, আবদ্ধ। বুঝা গেছে? সেকেন্ড প্রপার্টি, কমিউটেটিভিটি অথবা কমিউটেটিভ ল বলা হয় এটাকে। কমিউটেটিভ ল অথবা বাংলায় বলা হয় বিনিময় যোগ্যতা। সোজা কথা, এ বি যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এ প্লাস বি এবং বি প্লাসে একই কথা, এ বি এবং বি এ একই কথা। এটারে বলা হয় বিনিময় যোগ্যতা। অর্থাৎ বাস্তব সংখ্যাসমূহ যোগের এবং গুণের অধীনে বিনিময়যোগ্য। এ প্লাস বি যেই কথা, বি প্লাস এ একই কথা, এ বি যেই কথা, বি এ একই কথা। তার মানে আমি হুট করে যদি অ্যাপ্লাইটা কিভাবে করি, আমি হুট করে যদি ম্যাথের মধ্যে এ প্লাস বি থেকে পরের লাইনে বি প্লাস এ লিখে দিই, আমি সাইডে লিখে দিব বিনিময় যোগ্যতা। বুঝা গেছে? বিনিময় যোগ্যতা, ঠিক আছে। গেল সেকেন্ড প্রপার্টি, গেল থার্ড, অ্যাসোসিয়েটিভিটি অথবা অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল অথবা সহযোজনযোগ্যতা। এখানে বলছে এ বি সি তিনটা যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এ প্লাস বি ব্র্যাকেটে তার সাথে প্লাস সি যেই কথা, এ প্লাস বি ব্র্যাকেটে দেন তার সাথে প্লাস সি যেই কথা, এ প্লাস ব্র্যাকেটে বি প্লাস সি একই কথা। এটা বুঝাইতেছে যে আমি ফার্স্টে এ বি যোগ করে দেন সি যোগ করলে যা হবে, আমি বি প্লাস সি যোগ করে দেন এ যোগ করলে একই হবে, ঠিক আছে। সিমিলারলি এ বি গুণ করে দেন সি গুণ করলে যা হবে, এর সাথে বিসি গুণ করলে একই হবে। এটার আমরা বলতেছি অ্যাসোসিয়েটিভ ল অথবা সহযোজনযোগ্যতা। বুঝা গেছে? থার্ড প্রপার্টি গেল। ফোর্থ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভিটি বা ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভিটি অথবা ডিস্ট্রিবিউটিভ ল। এখানে বলা হইতেছে যে এবিসি যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এ ইন্টু বি প্লাস সি এটারে বলা যায় এ বি প্লাস এসি। এবং আমি লিখতে পারি এ প্লাস বি সি যদি ধরো পরে থাকে, এটার আমি লিখতে পারবো এসি প্লাস বিসি। সোজা কথা আমরা কি করি, বন্টন করে দিতেছি। ইন্ডিভিজুয়ালি এ দুইটার সাথেই গুণ করতেছি, পরের লাইনে সি দুইটার সাথেই গুণ করতেছি। এটারে বলা হয় বন্টন যোগ্যতা। বন্টন করতেছি, ডিস্ট্রিবিউট করতেছি।
ঠিক আছে? অবভিয়াসলি আমরা জানি এই নিয়মগুলো, আমরা প্রতিদিন ইকুয়েশনে ইউজ করি, বাট তাও এই চ্যাপ্টার আমরা একদম কোর জিনিসপত্র পড়তেছি, যে যেই ক্যালকুলেশন তুমি করছো ওটা অ্যাকচুয়ালি কেন করছো, ওটা কি আদৌ ভ্যালিড ক্যালকুলেশন, এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা কথা বলবো। গেল A5, ইউনিকনেস অথবা অনন্যতা। ঠিক আছে, এটা লিখে একভাবে বাট অ্যাপ্লাইটা একটু আরেকভাবে, আমি দুইটাই বুঝাবো। ফার্স্টে হলো ইউনিকনেস। ইউনিকনেসে বলা হইতেছে এ বি সি ডি এরা যদি বাস্তব সংখ্যা হয় এবং এ সমান বি এবং সি সমান যদি ডি হয়, কি বললাম, এ বি সি ডি বাস্তব সংখ্যা এবং এ সমান বি সমান যদি এবং সি সমান যদি ডি হয়, তাহলে আমি লিখতে পারবো এ প্লাস সি সমান বি প্লাস, যেটা অ্যাকচুয়ালি যেভাবে হয়েছে, এ সমান তোমারে বি বলে দিছে, ঠিক আছে, আছে। দেন দুই সাইডে আমরা যে কাজটা করছি, এর সাথে আমরা সি যোগ করছি, বি এর সাথে আমরা ডি যোগ করছি। এখন দেখো সি আর ডি কিন্তু সেম, তার মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা দুই সাইডে সেম জিনিসই কিন্তু যোগ করছি। বোঝা গেছে কথা? আমি কিন্তু দুই সাইডে সেম সংখ্যাই কি করছি, সেম বাস্তব সংখ্যায় যোগ করছি। ঠিক আছে, এইটাই হলো যোগের অনন্যতা বা ইউনিকনেস অফ অ্যাডিশন, যে আমরা ইকুয়েশনের দুই সাইডে সেম জিনিস যোগ করতে পারবো। তার মানে আমরা যদি ম্যাথের কোনো জায়গায় দুই সাইডে সেম জিনিস যোগ করি, তাহলে সাইডে লিখে দিব যোগের অনন্যতা। লাইকওয়াইজ বা সেমভাবে আমি যদি লিখি এ সমান বি, আমি দুই সাইডে দেখো এর সাথে গুণ করলাম সি, বি এর সাথে গুণ করলাম ডি, সি আর ডি তো সেম, তার মানে সেম জিনিস কি করছি, দুই সাইডে গুণ করছি। এটাকে বলা হয় গুণের অনন্যতা বা ইউনিকনেস অফ মাল্টিপ্লিকেশন, অর্থাৎ দুই সাইডে সেম জিনিস যোগ করা যায় অথবা গুণও করা যায়। বুঝা গেছে? এরপরে পরের থিওরিটা পড়ার জন্য আমার যে জিনিসটা লাগবে, ফার্স্টে হলো আমার কয়েকটা নোটেশন পড়তে হবে। ঠিক আছে, 6 নাম্বারটা হলো এক্সিস্টেন্স অফ ইনভার্স। ঠিক আছে, দুই ধরনের আছে, বাট ফার্স্টে এই 4টা জিনিস আমরা একটু পড়ি। এই যে চিহ্নটা, এটার বলা হয় ফর অল, এটাকে আমরা বলতেছি ফর অল। পরের যে চিহ্নটা, এটা অ্যাকচুয়ালি এরকম এপসাইলন কাইন্ড অফ উল্টা, সরি এপসাইলন উল্টা, এটা হলো এরকম জে। ঠিক আছে, এটা একটু ভুল উঠছে, এটা এরকম হবে জে। ঠিক আছে, এটা বলা হয় দেয়ার এক্সিস্টস, আর আমি যদি এই জে এর চিহ্নটা দিয়ে একটা ফ্যাক্টোরিয়াল দিই, এটা বুঝাবে দেয়ার এক্সিস্টস ইউনিক। আর এই যে এপসাইলন উল্টা লিখছে, এটাতে বলা হয় সাচ দ্যাট। বাংলাগুলো আমি বুঝাই দিই। ফর অল তো আমরা ইউজ করছি সকল মানের জন্য বা সকল। দেয়ার এক্সিস্ট মানে অস্তিত্বশীল, দেয়ার এক্সিস্ট ইউনিক মানে একটাই অস্তিত্বশীল। দেয়ার এক্সিস্ট মানে হলো অস্তিত্বশীল, দেয়ার এক্সিস্ট ইউনিক মানে একটাই অস্তিত্বশীল, সাচ দ্যাট মানে হলো যেন। ঠিক আছে, তো আমরা 6 নাম্বার প্রপার্টি যেটা পড়তেছি, এক্সিস্টেন্স অফ ইনভার্স বা বিপরীতকের অস্তিত্বশীলতা। বুঝো, আমরা এখানে দুই ধরনের বিপরীতক পড়ব যেটা আমরা ইউজ করছি ম্যাথে। একটা হলো যোগাত্মক বিপরীতক, আরেকটা হলো গুণাত্মক বিপরীতক। একটা করে আসি। অ্যাডিটিভ ইনভার্স বা যোগাত্মক বিপরীতক। দেখো এখানে যে জিনিসপত্রগুলো লেখা হয়েছে, আগে এটার মিনিং বোঝা লাগবে। ফর অল এ বিলংস টু আর, ফর অল এ বিলংস টু আর বুঝাইতেছে এ এর সকল বাস্তব মানের জন্য, ফর অল এ বিলংস টু আর, দেয়ার এক্সিস্টস ইউনিক মাইনাসে। দেয়ার এক্সিস্ট যদি এই ফ্যাক্টরিয়াল না থাকতো, বুঝাইতো দেয়ার এক্সিস্টস মানে অস্তিত্বশীল আছে, দেয়ার এক্সিস্ট ইউনিক মানে একটাই অস্তিত্বশীল আছে। তার মানে এর সকল বাস্তব মানের জন্য কেবলমাত্র একটি মাইনাস এ অস্তিত্বশীল। মাইনাস এটা হলো বাস্তব সংখ্যা অবভিয়াসলি। কেবলমাত্র একটি মাইনাসে অস্তিত্বশীল, সাচ দ্যাট মানে যেন এর সাথে তুমি যদি মাইনাসে যোগ করো,
অথবা মাইনাস এর সাথে তুমি যদি এ যোগ করো ইকুয়ালস টু কত হবে 0, ঠিক আছে, এত ইকুয়ালস টু 0 হয়। তবে মাইনাস এ হলো এ এর যোগাত্মক বিপরীতক বা অ্যাডিটিভ ইনভার্স, এবং বিপরীত ক্রমে মানে কি আমি বলতেছি মাইনাস এ এর যোগাত্মক বিপরীতক, উল্টা এ হলো মাইনাস এর যোগাত্মক বিপরীতক। বিপরীত ক্রমে মানে উল্টা জিনিসটাও পসিবল। তো আবার বুঝাইতেছি, এ একটা বাস্তব সংখ্যা এবং তার সকল বাস্তব মানের জন্য কেবলমাত্র একটা মাইনাসে সম্ভব, কেবলমাত্র একটা মাইনাসে সম্ভব, এবং ওইটা অবশ্যই বাস্তব সংখ্যা হবে। এবং এই মাইনাসের প্রপার্টিটা কি থাকবে, তুমি যদি এর সাথে মাইনাস এটা যোগ করো, অথবা তুমি যদি মাইনাস এর সাথে এ যোগ করো, ওই যোগফলটা আমার কত হবে 0 হবে। বুঝা গেছে কথা? এর সকল বাস্তব মানের জন্য কেবলমাত্র একটা মাইনাসে সম্ভব, যার সাথে একে যোগ করলে আগে পরে যেভাবেই নাও যোগ করার পর কত আসবে 0 আসবে, ঠিক আছে। তখন আমি বলবো যে মাইনাস এ হলো এ এর যোগাত্মক বিপরীতক। কিভাবে, একটা এক্সাম্পল নেই। ধরো আমার 7 এর যোগাত্মক বিপরীতক হবে -7। -7 বাদে কি আর কিছু হবে না, এই জন্যই বলছি কেবলমাত্র একটাই যোগাত্মক বিপরীতক হবে। যেন আমি এই দুইটাকে যোগ করলে 7 এবং -7 আগে পরে নিয়ে যেভাবেই যোগ করো, আমার যোগফল কত হবে 0। বুঝতে পারছি? অ্যাডিটিভ ইনভার্স বুঝতে পারছি? ক্লিয়ার? এরপরে গুণাত্মক বিপরীতক, পরেরটা। ফর অল এ বিলংস টু আর, তার মানে এ এর সকল বাস্তব মানের জন্য, এরপরে কি লিখছে, দেয়ার এক্সিস্ট ইউনিক। বাস্তব মানের জন্য এখানে অবশ্যই এর মান 0 হইতে পারবে না, কেন ওটা বলতেছি। দেয়ার এক্সিস্ট ইউনিক মানে কেবলমাত্র একটি এ ইনভার্স বিদ্যমান। এ ইনভার্স মানে কি 1/a, অবভিয়াসলি এ ইনভার্স বাস্তব সংখ্যা হবে, ঠিক আছে। যেন সাচ দ্যাট আছে না, এরপরে সাচ দ্যাট আছে না, যেন কি হয়, এর সাথে এ ইনভার্স গুণ করলে, অথবা উল্টায় যদি নেই এ ইনভার্সের সাথে এ গুণ করলে ইকুয়ালস টু কত 1 হয়। তবে এ ইনভার্সকে এ এর গুণাত্মক বিপরীতক বলে, ঠিক আছে। এবং বিপরীত ক্রমে মানে উল্টাও বলা যাবে, এ কে এ ইনভার্সের গুণাত্মক বিপরীতক বলা যাবে। এক্সাম্পল বুঝো, আমি বলতেছি যে ধরো 7 একটা সংখ্যা, এটা কি 0 না? 0 না। আচ্ছা, তাহলে তার একটা ইনভার্স গুণাত্মক বিপরীতক 7 ইনভার্স, বা যেটা 1/7ও চিন্তা করা যায়, পাওয়া যাবে। যেন এই 7 এর সাথে 7 ইনভার্স গুণ করলে, অথবা 7 ইনভার্সের সাথে 7 গুণ করলে যেন আমি কত পাই 1 পাই। 0 কেন হইতে পারবে না? 0 যদি হয় তখন 0 এর ইনভার্স, ওটা কি 1/0, তখন ওটা আমার কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে, ঠিক আছে। তখন এটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। বুঝা গেছে? তার মানে সকল বাস্তব সংখ্যার জন্য তার একটা গুণাত্মক বিপরীতক সম্ভব, যেটা একটাই হবে, সেটা হবে এ ইনভার্স। 5 হলে 5 ইনভার্স মানে 1/5, 10 হলে 10 ইনভার্স, এবং তাদের গুণ করলে 1 হবে। তখন আমি বলবো যে ওই সংখ্যাটা হলো তার গুণাত্মক বিপরীতক। তার মানে যোগাত্মক বিপরীতক যোগ করলে 0 হয়, গুণাত্মক বিপরীতক গুণ করলে 1 হয়, ঠিক আছে। এরপর অভেদকের অস্তিত্বশীলতা, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, ঠিক আছে। এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, দেখো অভেদকের অস্তিত্বশীলতা বা এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এখানে বলা হইতেছে দুইটা অভেদক আছে এখানে, যোগাত্মক অভেদক, গুণাত্মক অভেদক। সোজা কথা, এ যদি বাস্তব সংখ্যা হয় তাহলে a প্লাস 0 অথবা 0 প্লাস এ সমান কি হবে, এ হবে। অর্থাৎ এ সংখ্যাটার সাথে 0 যোগ করলে, যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে কোনো চেঞ্জ হয় না। এই জন্য আমরা 0কে বলতেছি যোগাত্মক অভেদক, ঠিক আছে। কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে কোনো চেঞ্জ হইতেছে না, এইটাকে আমরা কি বলতেছি, যোগাত্মক অভেদক বা যোগের অভেদক।
ঠিক আছে? আর গুণাত্মক অভেদক কোনটা? এ যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এর সাথে 1 গুণ করলে, আগে পরে রেখে যেভাবেই 1 গুণ করো না কেন, তখন দেখতে পারবা যে কোনো চেঞ্জ হইতেছে না, যা আছে তাই। এই জন্য 1কে বলতেছি গুণাত্মক অভেদক। তাহলে ওইটাই বলতেছিলাম, আচ্ছা ওইটাই বলতেছিলাম যে এ একটা বাস্তব সংখ্যা, তার সাথে যদি আমি 1 গুণ করি আগে পরে নিয়ে যেভাবেই, কোনো চেঞ্জ হয় না। এই জন্য 1কে বলতেছি গুণাত্মক অভেদক। গুণাত্মক, ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, এটার আমরা বলবো গুণাত্মক অভেদক। ঠিক আছে, তো এই গেল আমাদের প্রপার্টি। এই যে আমরা প্রপার্টি কয়টা পড়লাম, এগুলা আমাদের কি প্রপার্টি ছিল অ্যান্ড প্রপার্টির নাম কি ছিল, এই জিনিসপত্রগুলো মাথায় রাখা লাগবে। ক্লোজার প্রপার্টি বা আবদ্ধ ধর্ম, বিনিময় যোগ্যতা, সহযোজন যোগ্যতা, বন্টন যোগ্যতা, ঠিক আছে, অনন্যতা, বিপরীতকের অস্তিত্বশীলতা, ঠিক আছে, দুইটা বিপরীতক, যোগাত্মক বিপরীতক, গুণাত্মক বিপরীতক। তারপর কি অভেদকের অস্তিত্বশীলতা, যোগের অভেদক, গুণের অভেদক। এইগুলা যদি আমরা করতে পারি, দেন আমরা ফার্দার কিছু প্রপার্টিজ পড়বো, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের ম্যাথ। এগুলো কিন্তু ম্যাথ, এগুলো ম্যাথে আসে যে এ প্লাস বি সমান এ প্লাস সি হলে প্রমাণ করো বি প্লাস সি। ঠিক আছে, অ্যান্ড এগুলো আমরা প্রুফ করব কি দিয়ে? প্রুফ করব হলো আমরা মাত্র যে প্রপার্টিগুলো পড়লাম, ফিল্ড প্রপার্টি যেগুলো পড়লাম ওইগুলা দিয়ে। বুঝা গেছে কথা? তো আমরা ফার্দার কিছু প্রপার্টিজ পড়তেছি, বাট এগুলো তোমার পরীক্ষার খাতায় ম্যাথ আকারে আসবে। তো একদম প্রথমটা দেখো, ক্যান্সেলেশন ল অফ এডিশন বা যোগের বর্জন বিধি। এখানে আমি বলতেছি হলো যে এবিসি যদি বাস্তব সংখ্যা হয় এবং এ প্লাস বি সমান যদি এ প্লাস সি হয়, তখন আমরা বলতে পারি বি প্লাস সি। অর্থাৎ দুই সাইড থেকে এ ক্যান্সেল হয়ে যেতেছে, দুই সাইড থেকে এ কি হয়ে যেতেছে? ক্যান্সেল হয়ে যেতেছে। এটাই বলতেছি ক্যান্সেলেশন ল। ঠিক আছে, এখন এটা আমরা মানে বুঝতেছি দুই সাইড থেকে এ বাদ যাবে, বাট কেন দেখি। আমার প্রুফ লাগবে, আমাকে বলে দিছে যে দেওয়া আছে এ প্লাস বি সমান হইল এ প্লাস সি। ভালো কথা। আচ্ছা, এখন আমি কি চাইতেছি? আমি চাইতেছি হলো এখানে বি সমান সি প্রমাণ করতে। তো আমি যে কাজটা করব, আমি দুই সাইডে মাইনাসে যোগ করব, মাইনাসে মাইনাসে। আচ্ছা, এখন আমি চাইলেই যে কোনো কিছু করতে পারবো না, ওটা আমার কোনো প্রপার্টির সাথে অবশ্যই মিলতে হবে। আমার ওইটা কোনো না কোনো প্রপার্টির সাথে অবশ্যই মিলতে হবে। এটা কোন প্রপার্টির সাথে মিলছে? এটা হলো যোগের অনন্যতা। অনন্যতা আমরা কি বলছিলাম? যে দুই সাইডে সেম জিনিস যোগ করা যায়, সেটা যোগের অনন্যতা। সেম জিনিস গুণ করা যায়, সেটা গুণের অনন্যতা। ঠিক আছে, অবভিয়াসলি এ প্লাস বি এর সাথে ব্র্যাকেট হবে, কারণ তারা আগে আলাদা ছিল। ক্লিয়ার? এখন আমরা ব্র্যাকেটটা নিয়ে আসবো মাইনাস এ এবং প্লাসের মধ্যে। ঠিক আছে, সিমিলারলি এখানে মাইনাস এ এবং প্লাসের মধ্যে। এই যে কাজটা করলাম এটারে বলা হয় অ্যাসোসিয়েটিভিটি অথবা সহযোজন যোগ্যতা। ঠিক আছে, দেন আমরা জানি মাইনাসে প্লাসে এটা জিরো হয়ে যায়, এটা হয়ে যায় কি জিরো। এটার আমরা কি বলি? যোগের বিপরীতক, তাই না? যোগের বিপরীতক। মাইনাস এ হলো এর যোগাত্মক বিপরীতক, যোগাত্মক বিপরীতক লিখলেও হবে। জিরোর সাথে বি যোগ করলে কত হবে? বি। জিরোর সাথে সি যোগ করলে কত? সি। এটার আমরা কি বলি? এটার আমরা বলি হলো যোগের অভেদক। যোগের অভেদক প্রমাণ হয়ে গেল। অতএব বি ইকুয়ালস টু কত? সি। দেখো ক্লিয়ার কিনা? বোর্ডে উঠছে পুরোটা? উঠছে। ক্লিয়ার? নেক্সট কি বলতে দেখো, ক্যান্সেলেশন ল অফ মাল্টিপ্লিকেশন, গুণনের বর্জন বিধি। ঠিক আছে, গুণনের বর্জন বিধি কি বলছে? এবিসি যদি বাস্তব সংখ্যা হয়, এবিসি যদি বাস্তব সংখ্যা হয় এবং সি যদি জিরো না হয়, বুঝছো, এবিসি যদি বাস্তব সংখ্যা হয় এবং সি যদি জিরো না হয়, তাহলে এসি সমান যদি বিসি থাকে,
এসি সমান বিসি হলে বলতে পারবো এ সমান বি, দুই সাইড থেকে সি কাটা যাবে বা সি ক্যান্সেল হয়ে যাবে। তো এটা আমার দেয়া আছে, এটা আমি প্রুফ করতেছি এখন। এখন দেখো দুই সাইডে আমি সি ইনভার্স গুণ করব, আমি সি ইনভার্স গুণ করব, এটার আমি বলতেছি গুণনের অনন্যতা বা গুণের অনন্যতা। সেম জিনিস যে গুণ করলাম। এখন দেখো, এখন ব্র্যাকেট আমি সি এবং সি ইনভার্সের মাঝে নিয়ে যাব, এখানেও ব্র্যাকেট আমি সি এবং সি ইনভার্সের মাঝে নিয়ে যাব। এটারে বলতেছি আমি সহযোজনযোগ্যতা বা অ্যাসোসিয়েটিভিটি। এই জন্য বলছি যে ওই প্রপার্টিগুলো আগে পড়ে নামগুলো মুখস্থ করে দেন আসতে হবে। সাইড নোট কি দেয়া লাগবে? অবভিয়াসলি দেয়া লাগবে, না হলে নাম্বার কাটবে। আচ্ছা, এখন দেখো সি ইন্টু সি ইনভার্স, এটা হয়ে যাবে 1, পরেরটাও সি ইন্টু সি ইনভার্স হয়ে যাবে 1। এটা হলো গুণের বিপরীতক, গুণের বিপরীতক। এ ইন্টু 1 কত হয়ে যায়? এ। বি ইন্টু 1 কত হয়ে যায়? বি। এটার আমরা কি বলি? গুণের অভেদক বলি না? গুণের অভেদক। শেষ তো? তাহলে অতএব এ ইকুয়ালস টু কত? বি। কাজ শেষ। এখন কথা বুঝো, ম্যাথের ফার্স্টে তোমার একটু লিখে রাখতে হবে যে যেহেতু সি নট ইজ ইকুয়ালস টু 0, সি যেহেতু 0 না, তার মানে অতএব সি ইনভার্স অস্তিত্বশীল। আমরা হুট করে সি ইনভার্স দিয়ে গুণ করছি না? এখন সি এর মান যদি 0 হয় তখন সি ইনভার্স মানে কি? 0 ইনভার্স, অসংজ্ঞায়িত। তো এটা লিখে দিতে হবে, ঠিক আছে? তো সি এর মান 0 হইলে সমস্যা কি? চিন্তা করো, ধরো এ এর মান 5, সি এর মান 0, বি এর মান 6, সি এর মান 0। ইকুয়েশনটা কি ঠিক আছে? আছে তো, 5 0 0 6 0 0, 0 সমান 0, ঠিক আছে। কিন্তু যেহেতু তুমি সি এর জায়গায় 0 নিলে, এখন 0 ক্যান্সেল করে দাও, তখন কি আসবে? 5 ইকুয়াল 6 হইল কিছু না। এই জন্যই সি সি কি হইতে পারবে না? সি 0 হতে পারবে না। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? ওকে। এরপরে থার্ড, ফার্দার আরও প্রপার্টিজ, এখানে আরও কয়েকটা আছে, মোটামুটি ভালো পরিমাণে আছে, ঠিক আছে। এগুলো সব কিন্তু আমাদের ম্যাথ, এগুলা সব কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কি? ম্যাথ, ঠিক আছে। দেখি এই প্রপার্টিগুলো আমরা এই ভিডিওতে কমপ্লিট করব। দেখো কি বলছে, এ বিলংস টু যদি আর হয়, ফর অল এ বিলংস টু আর, এর সকল বাস্তব মানের জন্য এ ইন্টু 0 কত হবে? 0। অর্থাৎ একটা বাস্তব সংখ্যার সাথে 0 গুণ করলে আমার কত হয়? 0। এটা আমার প্রুফ করতে হবে, ঠিক আছে। তো আমরা ফার্স্টে লিখব যে আমরা জানি, ঠিক আছে, আমরা জানি। আচ্ছা, তোমার একটা কল আসছিল, যাই হোক। যেটা বলতেছিলাম, ফর অল এ বিলংস টু আর, এর সকল বাস্তব মানের জন্য এ ইন্টু 0 কত হবে? 0 হবে। তো আমরা যে কাজটা করব প্রুফের জন্য, ফার্স্ট আমরা লিখব যে আমরা জানি। দেখো আমরা ফার্স্টে লিখব যে আমরা জানি যে 1 প্লাস 0 ইকুয়ালস টু 1, তাই না? যোগের অভেদক না এটা? কি যোগের অভেদক বা যোগাত্মক অভেদক, যে যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে যা আছে তাই থাকে, তাই তো। এখন এরপরে যে কাজটা করবা, তুমি এ ইন্ট্রোডিউস করানোর জন্য দুই সাইডে এ দ্বারা গুণ করবা। তাহলে এ ইন্টু 1 প্লাস 0 সমান এ ইন্টু 1। এটা হলো গুণের অনন্যতা। দুই সাইডে আমি সেম জিনিস কি করলাম? গুণ করলাম। গেল। এখন দেখো, আমরা যদি এ গুণ করে দিই, এখানে দেখো এ ইন্টু 1 প্লাস 0, আমি যদি এ গুণ করে দিই আসবে এরকম, এ ইন্টু 1 প্লাস এ ইন্টু 0 সমান এ ইন্টু 1 আপাতত রাখো। তো এইখানে আমি যেই কাজটা করলাম সেটা হলো ডিস্ট্রিবিউটিভ ল অথবা বন্টনযোগ্যতা। ডিস্ট্রিবিউটিভ ল অথবা বন্টনযোগ্যতা, ক্লিয়ার? আচ্ছা, এখন এ ইন্টু 1 মানে কত? এ প্লাস এ ইন্টু 0, এ ইন্টু 1 মানে এ। এটার আমরা কি বলি?
গুণের অভেদক বলি না, কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে যা আছে তাই, এটা হলো গুণের অভেদক। ঠিক আছে, গেল। এরপরে দুই সাইডে আমরা মাইনাস এ যোগ করব। ঠিক আছে, আমার দেখো এ ইন্টু এ প্লাস এ ইন্টু জিরো ছিল, এ প্লাস এ ইন্টু জিরো ছিল। ডান সাইডে দেখো মাইনাস এ তার সাথে প্লাস এ। তো আমি কি করছি, যোগের অনন্যতা, যোগের অনন্যতা। তো এই ক্ষেত্রে দেখো আমি যদি মাইনাসে প্লাসে একসাথে করতে পারি ওটা জিরো হয়ে যাবে। তো আমি যদি একসাথে করে দিই মাইনাস এ প্লাস এ, আর এখানে হলো এ ইন্টু জিরো, আর এখানে মাইনাস এ প্লাস এ একসাথেই আছে। একসাথে আমরা কখনো দুইটা ক্যালকুলেশন করব না, কারণ দুইটা সাইড নোট দেওয়ার জায়গা নেই, কিন্তু একটাই সাইড নোট বসবে। তো একটা একটা করে কাজ করব। তো মাইনাসে প্লাসে আমরা ব্র্যাকেটটা যে এইখান থেকে এইখানে দেখো এ প্লাস এ ইন্টু জিরো, এখান থেকে যে আমি শিফট করে দিলাম, এটারে বলে কি সহযোজনযোগ্যতা, অ্যাসোসিয়েটিভিটি। ঠিক আছে, তো এই মাইনাসে প্লাসে এটা হয়ে যাবে কত, জিরো। প্লাস এ ইন্টু জিরো সমান মাইনাসে প্লাসে, এটা হলো জিরো। এটা হলো কি, যোগের বিপরীতক, যোগের বিপরীতক। তো জিরো যদি আমি যোগ করি যা আছে তাই থাকবে, এ ইন্টু জিরো সমান জিরো। এটার আমরা কি বলি, যোগের অভেদক বলি না, যোগের অভেদক। তো এখান থেকে আমার প্রুফ হয়ে গেল এ ইন্টু জিরো সমান কত, জিরো। দেখো বুঝতে পারছি কি না, দেখো পুরাটা আবার রিওয়াইন্ড করে দেখো। তো যাই হোক আমরা পরেরটায় চলে আসি। দেখো পরের প্রপার্টিতে কি বলছে, ফর অল এ বি বিলংস টু আর, এ বি এর সকল বাস্তব মানের জন্য এ বি যদি জিরো হয়, এ এবং বি দুইটা বাস্তব সংখ্যার গুণফল যদি জিরো হয়, তাহলে এ সমান জিরো হবে অথবা বি সমান জিরো হবে। কেন ভাই, দুইটাই জিরো হতে পারে না? তখন তো আরও সুবিধা আমার, যে দুইটাই যদি জিরো হয় দুইটার গুণফল তো এমনিই জিরো হবে। বাট আমি বলতেছি যে এ বি এর গুণফল যদি জিরো হয় তাহলে যে কোনো একটা জিরো হবেই হবে। দুইটাও হইতে পারে, বাট যে কোনো একটা অ্যাটলিস্ট হবে, হয় এ হবে অথবা কে হবে, বি হবে। ঠিক আছে, তো আমি যেভাবে প্রুফটা করব, আমি ফার্স্টে ধরে নিব যে এ জিরো না, এ জিরো নয়, ওইটা ধরে আমি প্রুফ করব যে বি এর মান তাহলে জিরো। আবার বি জিরো নয় এইটা ধরে প্রুফ করব এ হইল জিরো। ঠিক আছে, তাহলে স্টেপ বাই স্টেপ কাজ শুরু করি। ফার্স্টে আমরা লিখব যে ধরি এ নট ইকুয়ালস টু জিরো। তার মানে অতএব এ যেহেতু জিরো না, তার মানে আমি বলতে পারি এ ইনভার্স অস্তিত্বশীল। এ যদি জিরো না হয় তাহলে এ ইনভার্স তো অবশ্যই এক্সিস্ট করবে। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্টে লিখব যে দেওয়া আছে এ বি ইকুয়ালস টু জিরো। আমি দুই সাইডে এ ইনভার্স গুণ করব, আমি এটা সেম জিনিস দুই সাইডে গুণ করলাম, এটার আমি বলবো গুণের অনন্যতা, এখন দেখো আমি যদি এ ইনভার্স এবং এ একসাথে রাখি, যদি একসাথে রাখি, অর্থাৎ ব্র্যাকেটটা যদি শিফট করে নিয়ে আসি, এটারে বলবো সহযোজনযোগ্যতা। এ ইনভার্স ইন্টু এ, এটা হলো 1 সমান এ ইনভার্স ইন্টু জিরো। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এ ইনভার্স ইন্টু এ, এটা যে 1 হইলো, এটার আমরা বলি গুণের বিপরীতক। এরপর 1 ইন্টু বি, এটা হয়ে যাবে কত, বি। কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে যা আছে তাই, এটাকে আমরা বলি গুণের অভেদক। এবং লাস্টলি এ ইনভার্সের সাথে যদি জিরো গুণ করো, এটা জিরো হবে। কারণ কি, মাত্র আমরা প্রপার্টি পড়ছি ফর অল
এক্স বিলংস টু আর, এক্স এর সকল বাস্তব মানের জন্য এক্স ইন্টু জিরো সমান কত? জিরো। তার মানে এ ইনভার্স ইন্টু জিরো সমান কত? জিরো। তার মানে অতএব বি সমান কত হইল? জিরো। ঠিক আছে, আর একটু উপরে উঠাইতে পারলে ভালো হতো, তাই না? একটু বেশি নিচে হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এইখান থেকে আমরা বলতে পারি যে অতএব এ নট ইজ ইকুয়ালস টু জিরো হলে বি ইকুয়ালস টু জিরো হবে। একটা প্রুফ আমাদের ডান, আমরা একটা পার্ট প্রুফ করে ফেলছি। আমরা প্রুফ করতে চাইছিলাম দুইটা জিনিস, যে একবার ধরবো এ জিরো নয়, দেন প্রুফ করব বি জিরো, আর একবার ধরবো বি জিরো নয়, এবার লিখবো যে লিখবা আবার বি নট ইকুয়ালস টু জিরো হলে বি ইনভার্স অস্তিত্বশীল। দেন আমি বলতে পারি যে দেওয়া আছে এ বি ইকুয়ালস টু জিরো, এটা বলে দিছে এ বি ইকুয়ালস টু কত? জিরো। ভালো কথা। তো আমি ধরে নিছি বি জিরো না, বি যেহেতু জিরো না, বি ইনভার্স এক্সিস্ট করে, আমি দুই সাইডে বি ইনভার্স দিয়ে গুণ করতে পারবো। এবার বি ইনভার্স আমি পরে নিব, জিরো ইন্টু বি ইনভার্স। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটার আমি কি বলি? গুণের অনন্যতা, তাই তো? এটার আমি কি বলি? গুণের অনন্যতা। ভালো কথা, করলাম। আচ্ছা এখন গুণের অনন্যতা করার পর আমি যে কাজটা করব, আমি বি এবং বি ইনভার্স একসাথে করব। ঠিক আছে, সমান জিরো ইন্টু বি ইনভার্স। এটার কি বলি আমি? সহযোজনযোগ্যতা বলি না? কি বলি এটারে? সহযোজনযোগ্যতা। এরপরে দেখো বি ইন্টু বি ইনভার্স, এটা হয়ে যাবে কত? 1 সমান জিরো ইন্টু বি ইনভার্স। এটারে কি বলা হয়? গুণের বিপরীতক, তাই না? এটার আমরা বলি কি? গুণের বিপরীতক। ঠিক আছে, গুণের বিপরীতক গেল। ক্লিয়ার এই পর্যন্ত? তো এর সাথে যখন তুমি 1 গুণ করবা, যা আছে তাই থাকবে, সমান জিরো ইন্টু বি ইনভার্স। ঠিক আছে, এইটার আমরা কি বলতেছি? গুণের অনন্যতা, গুণের অভেদক, গুণের অভেদক। ঠিক আছে, যে কোনো সংখ্যার সাথে আমি যদি কোনো সংখ্যার সাথে আজান দিতেছি। আচ্ছা, তো যাই হোক, যেটা বলতেছিলাম এখানে একটু ভুল বলছিলাম, গুণের অভেদক বলে ফেলছিলাম, গুণের অনন্যতা বলে ফেলছিলাম। এর সাথে 1 গুণ করলে এ থাকবে, এটা হলো গুণের অভেদক। ঠিক আছে, গেল। তাহলে এ সমান জিরো ইন্টু কত? বি ইনভার্স, তাই তো? এখন আমরা এখানে বলতে পারি এ সমান জিরো ইন্টু বি ইনভার্স, এটা লেখা যায় বি ইনভার্স ইন্টু জিরো। এটা হলো বিনিময় যোগ্যতা। আমি আগে পরে করলাম, কেন আগে পরে করলাম? কারণ আছে, বিনিময় যোগ্যতা। ভালো কথা। এখন এই বি ইনভার্স ইন্টু জিরো, এটারে বলা যায় জিরো, কারণ কি আমরা থিওরি পড়ছি, ফর অল এক্স বিলংস টু বাস্তব সংখ্যা এক্স ইন্টু জিরো ইকুয়ালস টু কত? জিরো। তাহলে আমরা প্রুফ পেয়ে গেলাম যে এ সমান কত? জিরো। ঠিক আছে, তার মানে আমি বলতে পারতেছি যে অতএব বি যদি জিরো না হয় তবে এ সমান কত? জিরো হবে। তার মানে একবারে বলা যায় যে অতএব, আমি লাস্টে লিখে দিই, অতএব এ বি সমান জিরো হলে এ সমান জিরো অথবা বি সমান জিরো হবে। যে কোনো একটা জিরো হবেই হবে। বুঝতে পারছি? দেখো তো, কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এটাও কিন্তু ম্যাথ আকারে আসে। ঠিক আছে, এই প্রুফটাই আর কি। এরপরে দেখো, এরপরে আমাদের যে প্রপার্টিটা, এটা অ্যাকচুয়ালি ট্রিভিয়াল একটা প্রপার্টি, মানে ডাবল নেগেটিভ রুল। ডাবল নেগেটিভ রুল আমারে বলতেছে
যে মাইনাস এ তারা যদি আবার সামনে মাইনাস দাও এটা এ হয়ে যাবে, মানে ডাবল নেগেটিভ যদি থাকে ওটা অ্যাকচুয়ালি কি উঠে যাবে। আচ্ছা দেখো যেটা বলতেছিলাম যে মাইনাস অফ মাইনাসে এটা সমান কত হবে এ, ডাবল নেগেটিভ রুল এটারই বলে যে দুইবার নেগেটিভ করলে মাইনাসটা অমিট হয়ে যেতেছে। তো এটার প্রুফ আমরা কিভাবে করব দেখো, এটার প্রুফের জন্য বুঝি, এইটার প্রুফের জন্য আমরা লিখবো এইভাবে যে আমরা জানি ফর অল, বুঝো ঠান্ডা মাথায়, ফর অল মাইনাস এ বিলংস টু আর, কি বললাম ফর অল, আচ্ছা মাইনাস এরটা পরে আর একটু সিম্পল করতে চাই। ধরো আমি তোমার বললাম যে ফর অল, এটা পরিচিত পড়ে আসছে, ফর অল এ বিলংস টু আর, এর সকল বাস্তব মানের জন্য দেয়ার এক্সিস্টস ইউনিক মাইনাস এ বিলংস টু আর সাচ দ্যাট এর সাথে মাইনাসে যোগ করলে অথবা মাইনাস এর সাথে এ যোগ করলে সমান কত হবে 0 হবে, তাই না? হবে কিনা? অবভিয়াসলি হবে, হবে না লিখলেও হবে। ক্লিয়ার? এর সকল বাস্তব মানের জন্য একটা মাইনাসে থাকে এবং তাদেরকে যোগ করলে কত হয় 0। এখন তখন আমরা কি বলি, তখন আমরা বলি হইল যে এ হইল মাইনাসের যোগাত্মক বিপরীতক, অথবা উল্টা জিনিসও বলা যায় মাইনাস এ হইল এর যোগাত্মক বিপরীতক, একই কথা। তো আমরা এই কোয়েশনটারে 1 নং দিয়ে রাখবো, কাজে লাগবে। এবার সেম ভাবে প্রপার্টিটার আরেকবার লিখবো, আমি লিখবো ফর অল মাইনাস এ বিলংস টু আর। এবার আমি ইনিশিয়ালি শুরুতেই সংখ্যাটা নিছি মাইনাসে, দেয়ার এক্সিস্টস ইউনিক মাইনাসে বিলংস টু আর। দেখো এ যদি বাস্তব সংখ্যা হয় তার যোগাত্মক বিপরীতক কিভাবে পাই, সামনে একটা মাইনাস দিয়ে, তাহলে এবার সংখ্যাটাই নিছি মাইনাসে, তাহলে যোগাত্মক বিপরীতক পাওয়ার জন্য আমি সামনে আরেকটা কি নিব, মাইনাস নিব। বোঝা গেছে কথা? আবারও বলতেছি, এ একটা বাস্তব সংখ্যা, তার যোগাত্মক বিপরীতক কিভাবে পাই, সামনে একটা মাইনাস নিয়ে মাইনাসে। তো এবার সংখ্যাটাই নিছি মাইনাসে, তার যোগাত্মক বিপরীতক কি হবে মাইনাসে, এটা বিলংস টু আর সাচ দ্যাট এই মাইনাসে তার সাথে মাইনাসের যোগফল, এই মাইনাসে তার সাথে মাইনাসের যোগফল, অথবা উল্টা করে লিখি মাইনাসে প্লাস মাইনাস এ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি বেটার হবে, মাইনাস এ ইকুয়ালস টু কত হবে 0। এটা দিব আমি 2 নং। দিতে পারি কিনা? অবভিয়াসলি পারি। ক্লিয়ার? এখন আমি যেই জিনিসটা করব, আমি একটু 1 নাম্বার ইকুয়েশনের দিকে তাকাবো, 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটার দিকে তাকায় দেখব যে 1 নাম্বার ইকুয়েশনে এ যেই কাজটা করতেছে, দেখো তো ঠান্ডা মাথায়, 1 নাম্বার ইকুয়েশনে এ যেই কাজটা করতেছে সেকেন্ড ইকুয়েশনে মাইনাসে একই কাজ করতেছে। কিভাবে? দেখো মাইনাস এর সাথে এ যোগ হইতেছে, এখানে দেখো মাইনাস এর সাথে এটা যোগ হইতেছে, আবার এর সাথে মাইনাস এ যোগ হইতেছে, আবার এখানে দেখো মাইনাসের সাথে এ যোগ হইতেছে, মাইনাসের সাথে এটা যোগ হইতেছে। বুঝতে পারছো? আর একটু ক্লিয়ারলি দেখো, দুইটা ইকুয়েশনের মধ্যেই মাইনাস এর সাথে প্রথমটায় এ যোগ হইতেছে, সেকেন্ডটায় কি মাইনাসে যোগ হইতেছে। তাহলে আমরা বলতে পারি যে 1 ও 2 নং হতে দেখা যায় কি দেখা যায় যে এ এবং মাইনাস এ এই দুইটার বৈশিষ্ট্য অনুরূপ। ঠিক আছে? এবং আমি যে জিনিসটা বলবো, আমি বলবো যে 1 নং হতে পাই
1 নং হতে বলা যায়, 1 নং হতে কি বলা যায়, এ এবং মাইনাস এ পরস্পর কি যোগাত্মক বিপরীতক। তার মানে আমি বলতে পারি 1 নং হতে বলা যায় এ হলো মাইনাস এ এর যোগাত্মক বিপরীতক বলা যায়। আচ্ছা, আবার 2 নং এর দিকে তাকো, 2 নং হতে বলা যায়, 2 নং হতে বলা যায়। দেখো 2 নাম্বার ইকুয়েশনের দিকে তাকো, 2 নাম্বার ইকুয়েশনে দেখো মাইনাসে এবং এই মাইনাস অফ মাইনাস এরা কি যোগাত্মক বিপরীতক। তার মানে 2 নং হতে বলা যায় যে এই মাইনাস অফ মাইনাস এ হলো মাইনাস এ এর যোগাত্মক বিপরীতক। বলা যায় প্রথম ইকুয়েশন থেকে বলা যায় এ হইল মাইনাস এর যোগাত্মক বিপরীতক, সেকেন্ড ইকুয়েশন থেকে আবার আরেকটা বলা যায়। কিন্তু আমরা তো জানি যে দেয়ার এক্সিস্টস ইউনিক, মানে কি যে একটা সংখ্যার যোগাত্মক বিপরীতক একটা, কেবলমাত্র একটাই হবে। অর্থাৎ আমি বলতে পারি যে কিন্তু একটি বাস্তব সংখ্যার যোগাত্মক বিপরীতক অনন্য, মানে ইউনিক। তার মানে এখানে যে 2টা যোগাত্মক বিপরীতক তুমি দেখতেছো, ওই 2টা অ্যাকচুয়ালি আলাদা না, ওই 2টা সেম। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি অতএব মাইনাস মাইনাস এ ইকুয়ালস টু কত, শুধুমাত্র এ। দেখো বুঝতে পারছি কিনা, রিওয়াইন্ড করে আরেকবার দেখো, এই জিনিসটা কিন্তু একটু ক্রুশাল। তো গেল এটা, পরেরটায় আসি। ডাবল নেগেটিভ রুল এইটা, তাই তো, এই প্রথম লাইনে যেটা লিখছি। এরপরে দেখো কি বলছে, এ বি যদি বিলংস টু আর হয়, ফর অল এ বি বিলংস টু আর, তার মানে এ বি এর সকল বাস্তব মানের জন্য, এ বি এর সকল বাস্তব মানের জন্য মাইনাস এ ইন্টু বি সমান মাইনাস এ বি, মাইনাস এ ইন্টু বি সমান কত, মাইনাস এ বি। ঠিক আছে, তো এটা প্রুফ কিভাবে করব, আমরা লিখব, দেখো আমরা এভাবে লিখব যে সরি, আমরা লিখব যে এখানে এই যে মাইনাস এ ইন্টু বি, এটার সাথে আমরা এ বি যোগ করব, কেন একটু পরে বলতেছি, এটার সাথে আমরা এ বি যোগ করব। তো এ বি যোগ করলে দেখো কিছু কি কমন যায়, বি কমন যায়। বি কমন গেলে কি থাকে, ফার্স্টে থাকবে মাইনাসে প্লাস এ ইন্টু কত বি। তাহলে আমরা কি করছি, কমন নিছি। এখন ম্যাথমেটিক্সে কমন নেওয়া তো কিছু না, এই চ্যাপ্টারে কমন নেওয়া মানে কি বন্টন যোগ্যতা না, অ্যাকচুয়ালি কাইন্ড অফ বন্টন যোগ্যতায় আমরা উল্টা ইউজ করছি। কিভাবে, নর্মালি এই লাইনটা থাকে, ডান সাইডের লাইনটা থাকে, দেন আমরা কি গুণ করে দেই না ইন্ডিভিজুয়াল, ওইটারই তো বন্টন যোগ্যতা বলি, ওইটাই কাইন্ড অফ উল্টা ইউজ করছি। ভালো কথা। এখন মাইনাসে প্লাসে এটা হয়ে যাবে কত, 0, তাই না? এটার আমরা কি বলি, যোগাত্মক বিপরীতক, ভালো কথা। তো 0 ইন্টু বি, এটার লেখা যায় বি ইন্টু 0, এটার আমরা কি বলি, বিনিময় যোগ্যতা, অ্যান্ড বি ইন্টু 0 মানে কত, 0। কারণ কি, ফর অল এক্স বিলংস টু আর, এক্স ইন্টু 0 সমান কত, 0। ঠিক আছে, তার মানে এটা সমান কত আসলো, 0। এটা 0 এসে আমার লাভ কি হলো, আছে, আমি বলতেছি, দাঁড়াও। এখন সিমিলারলি আবার আমরা কি করব, এবার এই এ বির সাথেই মাইনাস এ ইন্টু বি যোগ করব, জাস্ট একটু রিভার্সে, মানে উল্টায়। আগের বার মাইনাস এ ইন্টু বি প্রথমে ছিল, এবার সেকেন্ডে থাকবে। তো কাজ সেমই, ফার্স্টে আমরা কি করব, কমন নিব। কমন নিলে কি আসবে, এ প্লাস মাইনাস এ ইন্টু বি,
এটার আমরা বলবো বন্টন যোগ্যতা। এটার আমরা বলবো বন্টন যোগ্যতা। এ এবং মাইনাস এ যোগ করলে কত? 0। এটার আমরা বলতেছি যোগাত্মক বিপরীতক। যোগাত্মক বিপরীতক। তো 0 ইন্টু বি রে লেখা যায় বি ইন্টু 0, লেখা যায় কিনা? অবভিয়াসলি লেখা যায়। এটার আমরা কি বলবো? বিনিময় যোগ্যতা। বি ইন্টু 0 মানে কি? 0। কারণ কি আমরা মাত্র পড়ছি ফর অল এক্স বিলংস টু আর এক্স ইন্টু 0 সমান কত? 0 পড়ছো? আচ্ছা, তো এখন দেখো এটা আসলো কত? 0। তার মানে আমি বলতে পারতেছি অতএব মাইনাস এ ইন্টু বি প্লাস এ বি অথবা এ বি প্লাস মাইনাস এ ইন্টু বি সমান কত? 0, তাই তো? তার মানে আমি কি একটা জিনিস বলতে পারি যে মাইনাস এ ইন্টু বি এটা হলো এ বি এর যোগাত্মক বিপরীতক, তাই না? কারণ যোগাত্মক বিপরীতক যোগ করলেই তো কত হয়? 0 হয়। তার মানে আমি বলতে পারি যে অতএব মাইনাস এ ইন্টু বি হলো এ বি এর যোগাত্মক বিপরীতক। ভালো কথা, কিন্তু আমরা তো এটা জানি যে একটা সংখ্যা যদি এ হয় তার যোগাত্মক বিপরীতক কত হয়? মাইনাস এ হয় না? সামনে একটা মাইনাস চলে আসে, তো ওই শর্তে আমি বলতে পারি কিন্তু এ বি এর যোগাত্মক বিপরীতক মাইনাস এ বি, তাই না? তার মানে আমরা একটা জিনিস দেখতেছি যে আমার এ বি এর যোগাত্মক বিপরীতক একবার আসতেছে মাইনাস এ ইন্টু বি আর একবার আসতেছে মাইনাস এ বি, কিন্তু আমরা তো জানি যে কিন্তু একটি বাস্তব সংখ্যার যোগাত্মক বিপরীতক অনন্য, মানে ইউনিক, একটাই হতে পারবে। তার মানে এখানে যে আমরা দেখতেছি যে এ বি এর যোগাত্মক বিপরীতক দুইটা হয়ে গেছে, মাইনাস এ ইন্টু বি আর মাইনাস এ বি, দুইটা অ্যাকচুয়ালি সেম জিনিস। তার মানে মাইনাস এ ইন্টু বি এবং মাইনাস এ বি দুইটা অ্যাকচুয়ালি সেম জিনিস। বুঝা গেছে? ক্লিয়ার? গেল ফার্স্ট পেজ। সেকেন্ড পেজ, এর পরের প্রপার্টি, ফর অল এ বি বিলংস টু আর এ ইন্টু মাইনাস বি সমান হলো মাইনাস এ বি। অ্যান্ড এটার প্রমাণটা আগেরটার মতোই সিমিলার, ঠিক আছে? আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা লিখব এখানে এ ইন্টু মাইনাস বি, এটার সাথে আমরা এ বি যোগ করব। এটার সাথে আমরা কি যোগ করতেছি? এ বি যোগ করতেছি। ভালো কথা। তো এখানে এ কমন যায়, তাহলে লেখা যায় মাইনাস বি প্লাস বি। আগের পুরান আলোচনা কি, যে বন্টন যোগ্যতা। ডিস্ট্রিবিউটিভ ল, ঠিক আছে? উল্টা ইউজ করছি, বাট ওই বন্টন যোগ্যতাই তো। তো মাইনাস বি এবং প্লাস বি যোগ করলে কত হয়? 0। এটার আমরা কি বলি? যোগের বিপরীতক। এ ইন্টু 0, এটার বলা যায় 0, কারণ আমরা জানি ফর অল এ বিলংস টু আর এ ইন্টু 0 ইকুয়ালস টু 0। এক্স দিয়েও লেখা যায়, এ দিয়েও লেখা যায়। এক্স দিয়ে লিখলে বেটার, আমি ভুলে এ দিয়ে লিখে ফেলছি, যাই হোক। তার মানে ইকুয়ালস টু কত? 0। আবার আমরা লিখব যে এবার এ বি যোগ করবো ফার্স্টে, এ ইন্টু মাইনাস বি রাখবো আমরা লাস্টে, ঠিক আছে? এ ইন্টু মাইনাস বি লাস্টে রাখবো, এ বি ফার্স্টে রাখবো। তো কাজ আগের মতোই সেম। এ কমন নিবা, এ যদি তুমি কমন নাও তুমি লিখতে পারো বি প্লাস এই মাইনাস বি। ওই আমার শর্ত সেমই থাকতেছে। এটা কি? বন্টন যোগ্যতা, তাই না?
আমার এটারে কি বলবো আমি, বন্টন যোগ্যতা, তাই তো? আচ্ছা, ভালো কথা। দেখো, তো এটা হওয়ার পর পরের লাইনে আমি কি করব, বি এবং মাইনাস বি যোগ করলে হয়ে যাবে কত, 0। এটার আমরা কি বলবো, যোগাত্মক বিপরীতক। যোগাত্মক বিপরীতক, ভালো কথা। তো a ইন্টু 0 এটা আবার হয়ে যাবে কত, 0। কারণ কি, এই তো কারণ এইটা, এই প্রপার্টি সেম জিনিস না। তাহলে এইখান থেকে আমরা বলতে পারতেছি ইকুয়ালস টু 0। তার মানে অতএব অতএব যে জিনিসটা বলা যায় যে a ইন্টু মাইনাস বি, তার সাথে এ বি যোগ করতেছি, ফার্স্টে রেখে যোগ করি আর লাস্টে রেখে যোগ করি, যেইভাবেই যোগ করি না কেন আমার ইকুয়ালস টু কত হইতেছে, 0। তার মানে আমি বলতে পারি অতএব a ইন্টু মাইনাস বি হলো এ বি এর যোগাত্মক বিপরীতক। ঠিক আছে, a ইন্টু মাইনাস বি হলো এ বি এর যোগাত্মক বিপরীতক। কিন্তু কিন্তু দেখো, কিন্তু আগের মতো হিসাব, কিন্তু এ বি এর যোগাত্মক বিপরীতক কোনটা, মাইনাস এবি, তাই না? যে কোনো সংখ্যার যোগাত্মক বিপরীতক কিভাবে আসে, তার সামনে একটা মাইনাস দিয়ে দিলে। কিন্তু আমরা তো জানি যে কোনো সংখ্যার যোগাত্মক বিপরীতক অনন্য, কিন্তু একটি বাস্তব সংখ্যার যোগাত্মক বিপরীতক এটা কি অনন্য। যেহেতু অনন্য, কিন্তু আমরা আবার এইদিকে দেখতেছি যে এ বি সংখ্যাটার ক্ষেত্রে দুই ধরনের যোগাত্মক বিপরীতক চলে আসতেছে, একটা মাইনাস এ বি আর একটা এ ইন্টু মাইনাস বি। তার মানে বলা যায় অতএব এ ইন্টু মাইনাস বি সমান কত, মাইনাস এ বি। প্রমাণিত। পুরা জিনিসটা আরেকবার দেখো, ঠিক আছে? একটু টায়ারিং প্রমাণগুলা, একটু মনোটোনাস, বোরিং লাগে, বাট তাও। আচ্ছা, এই ভিডিওতে আমরা আরেকটা প্রমাণ করব, তারপরে মডুলাসের টপিক আরেকটা ভিডিওতে আসবে। লাস্ট প্রমাণ এখানে বলছে ফর অল এ বি বিলংস টু আর। ফর অল মানে এ বি এর সকল বাস্তব মানের জন্য আমার প্রুফ করতে বলছে কি, আমার প্রুফ করতে বলছে যে মাইনাস এ ইন্টু মাইনাস বি সমান এ বি। তো আমি যে কাজটা করব, মাইনাস এ ইন্টু মাইনাস বি, এটার আমি লিখতে পারবো মাইনাস এ ইন্টু মাইনাস বি, এভাবে ব্র্যাকেট ছাড়া। কিভাবে, তুমি যদি এই যে মাইনাস বি আছে এটাকে মনে মনে যদি বি ভাবো, তাহলে দেখো আমরা জানি ফর অল এক্স ওয়াই বিলংস টু আর। আমরা এতক্ষণ প্রপার্টি এ বি দিয়ে পড়ছি, ঠিক আছে? আগে যে দুইটা প্রপার্টি পড়ছি এ বি দিয়ে পড়ছি, বাট এই ম্যাথও যেহেতু এ বি আছে, সাইড নোটে এ বি দিব না, এক্স ওয়াই দিলাম। ফর অল এক্স ওয়াই বিলংস টু আর আমরা জানি মাইনাস এক্স ইন্টু ওয়াই সমান মাইনাস এক্স ওয়াই না? ওটাই তো অ্যাপ্লাই হয়েছে। মাইনাস এক্স মাইনাস এ আর এই মাইনাস বি রে ওয়াই চিন্তা করো, বুঝা গেছে কথা? ক্লিয়ার? আচ্ছা, তো মাইনাস সামনে চলে আসছে। সিমিলারলি এই মাইনাস থাকলো, এ ইন্টু মাইনাস বি, এ ইন্টু মাইনাস বি রে লেখা যায় মাইনাস এ বি। কারণ কি, আমরা জানি ফর অল এক্স ওয়াই বিলংস টু আর, এক্স ইন্টু মাইনাস ওয়াই এটা হলো মাইনাস এক্স ওয়াই। এক্স ইন্টু মাইনাস ওয়াই রে বলা যায় মাইনাস এক্স ওয়াই, তাহলে এ ইন্টু মাইনাস বি রে বলা যাবে মাইনাস এ বি। এখন এই মাইনাস মাইনাস চলে যাবে না, কারণ আমরা জানি ফর অল এ বিলংস টু আর মাইনাস মাইনাস এ, ডাবল নেগেটিভ রুল, এটা হয়ে যাবে এ। তার মানে প্রমাণ হয়ে গেল এ বি। মাইনাস এ ইন্টু মাইনাস বি প্রমাণ হয়ে গেল কত, এ বি। তাহলে ফার্স্টে মাইনাস এ ইন্টু মাইনাস বি, মাইনাস বাইরে আসছে, আমরা জানি মাইনাস এক্স ইন্টু ওয়াই সমান মাইনাস এক্স ওয়াই। তারপর এ ইন্টু মাইনাস বি, মাইনাস বাইরে আসছে, আমরা জানি এক্স ইন্টু মাইনাস ওয়াই মানে কি, মাইনাস এক্স ওয়াই। লাস্টে এই মাইনাস মাইনাস ডাবল নেগেটিভে প্লাস হয়ে গেছে। বুঝা গেছে?
তাহলে এই ভিডিওর মধ্যে আমরা ওই লগুলা পড়লাম, লগুলা পড়ার পর আমরা প্রুফ করলাম, ঠিক আছে? তো সুন্দর মতো দেখে লিখে রাখবা। নেক্সট ক্লাসে আমরা হলো পরম মান অথবা অ্যাবসোলিউট ভ্যালু নিয়ে কথাবার্তা বলবো। ওইটা একটা ক্লাস লাগবে, দেন লাস্টে আরেকটা ছোট্ট ক্লাস লাগলে আমাদের চ্যাপ্টার শেষ, ঠিক আছে? তো পড়াশোনা করতে থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।